আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ১৭৮ এর প্রথম ট্রেইলার নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন ১৭৮ তম ভলিউমের প্রথম ট্রেইলারের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কমান্ডার উলুগান ওসমান বেকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। ওসমান বে একদম বাঁধা অবস্থায়। এইরকম কঠিন অবস্থা থেকে ওসমান বেকে কে বাঁচাবে? কোনো বড় চরিত্র এসে ওসমান বেকে কি বাঁচাবে নাকি ওসমান বে তীরবিদ্ধ হবেন এবং ওসমান বে কিভাবে কাই বসতিকে মঙ্গলদের ধ্বংসলীলা অত্যাচার থেকে উদ্ধার করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং ১৭৭তম ভলিউমের কিছু বিষয়ে কথা বলবো যেটা সামনের পর্বের রহস্যের দিকে নির্দেশ করে। এমন কিছু বিষয় নিয়ে চমকপ্রদ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি একটু লং হলেও সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার আগে ওসমান বেকে এমনভাবে পরাস্ত করা একমাত্র মঙ্গল কমান্ডার উলুগানের ইতিহাস কি জানতে চান? জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী সকল ভিডিও এখন থেকে আমাদের এই নতুন চ্যানেলেই আপলোড করা হবে। তো চলুন মূল আলোচনায় চলে যাই। অবশেষে বহুল কাঙ্ক্ষিত কুরুলুস ওসমান ১৭৭তম ভলিউম প্রচারিত হয়েছে দীর্ঘ বিরতির পরে। বহুদিন বন্ধ থাকার কারণে ধারণা করা হচ্ছিল সিরিজের রেটিং এ প্রভাব পড়বে, কিন্তু হলো তার উল্টো। সিজন 6 এর সকল পর্বের তুলনায় সবচেয়ে বেশি রেটিং ছিল ১৭৭তম ভলিউমের এবং পুরো ভলিউম ছিল দুর্দান্ত। তো আপনার কাছে কেমন লেগেছে এবং ১০ এর মধ্যে আপনি কত রেটিং দিবেন অবশ্যই কমেন্ট করে জানান। তো ট্রেইলারের শুরুতেই ওসমান বে বলছেন, অগুজ বংশীয়দের তোমার মতো কুকুররা কখনোই সহজে মারতে পারবে না। তুর্কিদের দাওয়ার জন্য অবশ্যই সবাই মরতে প্রস্তুত। আর এই দৃশ্যটা হলো গত ভলিউমের যেখানে বসতি ধ্বংস করার পর ওসমান বেকে মঙ্গল কমান্ডার উলুগান আবারও নিয়ে এসেছিলেন সেখানে, যেখানে গত ভলিউমটা শেষ হয়েছিল। তখন মঙ্গল কমান্ডার উলুগান ওসমান বেকে বলবেন, এখন থেকে তুমি আর কাইদের প্রধান থাকবে না, বরং আমার চাওয়া অনুযায়ী কাই প্রধান নিযুক্ত করব আমি। তখন কিন্তু কাই বসতিতে সোফিয়া, কমান্ডার লুকাসও আসবে আর সবার উপস্থিতিতে ওসমান বেকে তাঁবুতে নিয়ে যাওয়া হবে। তারপর ওসমান বে তাঁবুতে প্রবেশ করে দেখবেন ইলবে ওসমান বের আসনে বসে আছেন। বেগম হাতুনও তাদের সাথে। ওসমান বে অবাক হয়ে তাকিয়ে আছেন। যদিও গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসব দৃশ্যগুলো নিয়ে। সেই ভিডিওটা দেখে নিলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন ইলবে সম্পর্কে। এই ভিডিওতে আরো কিছু বিস্তারিত তথ্য এক্সপ্লেন করব। তো তারপর ট্রেইলারে দেখতে পাচ্ছি মঙ্গল কমান্ডার উলুগান ইলবেকে কাইদের নতুন বে হিসেবে ঘোষণা দিয়েছেন। এসব কর্মকাণ্ডের পর এটা নিশ্চিত ইলবে চরম পর্যায়ের বিশ্বাসঘাতক। ইলবে ওসমান বের গুপ্তচর হবার কোনো সম্ভাবনাই নেই। আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে যে আগামী ২ থেকে ৩ পর্বের মধ্যেই ইলবেকে বিদায় করা হবে। ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতার চরম মূল্য হিসেবে ওসমান বের হাতে মৃত্যু ঘটে ইলবের বিদায় হবে সিরিজ থেকে খুব শীঘ্রই। ওসমান বের চাচা দুন্দার বেন নেয়। তো এইবার আলোচনা করব কুরুলুস ওসমান ১৭৮তম ভলিউমের প্রথম ট্রেইলারে যে দৃশ্যটা নিয়ে দর্শকদের মনে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়েছে, অর্থাৎ মঙ্গল কমান্ডার উলুগানের নিক্ষেপ করা তীর থেকে ওসমান বে কিভাবে বাঁচবেন। ওসমান বেকে বাঁচাতে কোনো শক্তিশালী নতুন চরিত্র বা ঐতিহাসিক চরিত্র আসবে কিনা। আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বের ২ হাত বাঁধা। ওসমান বে বলছেন, আমার পরে যারা আসবে তারা বন্দি দশায় আত্মসমর্পণ করবে না। হক ও স্বাধীনতার প্রেমিক তুর্কিদেরকে কেউ নতজানু করতে পারে না। অর্থাৎ ওসমান বে কিন্তু নতজানু হয়ে নয়, বরং মাথা উঁচু করে মৃত্যুকে বরণ করতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। মঙ্গল কমান্ডার উলুগানও তীর নিক্ষেপ করে দিয়েছেন আর সোফিয়া এই বিজয় মুচকি হাসি বা তৃপ্তির ঢেকুর তুলছেন। কমান্ডার লুকাস ও সোফিয়া তাদের এক্সপ্রেশন দেখে সেটাই মনে হচ্ছে। এমন মুহূর্তে মঙ্গলদের হাত থেকে ওসমান বেকে কে বাঁচাবে? তো এখানে কি ঘটবে সেটা বোঝার জন্য মূলত ট্রেইলারে আরো একটি দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি হলুফিরা যখন ওরহান বেকে গর্ভবতী হওয়ার সংবাদটা দিল, এমন খুশির সংবাদটা করুণ পরিস্থিতিতে কেমন যেন বিষাদের মাঝে এক টুকরো সূর্যের আলোর মতন। তখন ওরহান বে বলছেন, এখন আমি আমার বাবাকে বাঁচাবো। তো ওসমান বেকে এই তীরের মুহূর্ত থেকে বাঁচানোর জন্য আমাদের কাছে মনে হয় না কোনো ঐতিহাসিক বা কোনো শক্তিশালী নতুন চরিত্রের আগমন ঘটবে।
যেহেতু বসতির বাইরে ওসমান বের যোগ্য ২ ছেলে আলাউদ্দিন বে এবং ওরহান বে মুক্ত আছেন। সেই সাথে বালা হাতুন, সকল বড় বড় আলপরা, জেরকোতায়, বোরান, শামিল, আইকুর্ত আল্প এবং ওসমান বে ছাড়া সবাই মুক্ত আছেন। তো এখানে ওসমান বেকে বাঁচানোর জন্য নতুন কারো আসার প্রয়োজন নেই, বরং এরাই ওসমান বেকে বাঁচানোর জন্য আসবেন এবং কাই বসতি থেকে মঙ্গলদের পরাজিত করে আবারও উদ্ধার করবে। কোনো নতুন চরিত্রের আগমন ঘটবে না আমাদের তথ্য মতে। তবে আমরা এখানে যে টুইস্টটা বলবো এটা অনেকটা আনএক্সপেক্টেড হতে পারে আপনাদের জন্য। সেটা হলো কাই বসতির প্রধান চরিত্রগুলো যদিও মুক্ত অবস্থায় আছেন, কিন্তু শক্তিশালী মঙ্গল কমান্ডারের বাহিনী পুরো বসতি দখল করে রেখেছে। এই অবস্থায় তাদের থেকে বসতি রক্ষা করা অতটাও সহজ নয় ওরহান আলাউদ্দিনদের পক্ষে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী মঙ্গলদের দখলের মাঝেও কাই বসতির ভিতর থেকে একজন বাহিরে থাকা সবাইকে সাহায্য করবেন, অর্থাৎ ভিতরের একজনের সাহায্য ছাড়া কিন্তু কাই বসতি রক্ষা করতে পারবেন না ওরহান বে, আলাউদ্দিন বে, বোরান, জেরকোতায় বালা হাতুন ও কাই সেনারা। তো ভিতরে একজন সাহায্যকারী অবশ্যই থাকবে আমাদের কাছে মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো কাই বসতি রক্ষায় সেই সাহায্যকারীটা কে হবেন? ইলবে কি হবেন? না, ইলবে হবেন না। তাহলে কি জেরকোতায় আল্পের ভাই আলতুগাই হবেন সেই সাহায্যকারী? না দর্শক, আলতুগাই হবেন না। আমাদের বিশ্লেষণ অনুযায়ী বেগম হাতুন কিন্তু ওসমান বেকে এখন পর্যন্ত সাহায্য করবেন। কাই বসতি রক্ষায় বেগম হাতুনের অবদান থাকবে। বেগম হাতুন কোনো মতেই বিশ্বাসঘাতক হবেন না, কারণ কুরুলুস ওসমান সিজন 6 এর অনেক পর্বে বেগম হাতুনকে লোভনীয় অফার দেওয়া হয়েছে। কমান্ডার লুকাস বেগম হাতুনকে চিঠি দিয়েছিল এবং কারিসিবেও নিজের প্রধান হাতুন বানিয়ে এটা সেটা দিবেন বলে বেগম হাতুনকে লোভনীয় ক্ষমতার অফার দিয়েছিলেন। কারিসিবের কাছে ওসমান বের গুপ্তচর হয়ে বেগম হাতুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইতিপূর্বে বেগম হাতুনকে ওসমান বের বিপক্ষে নেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, তবে বেগম হাতুন কিন্তু বরাবরই ওসমান বের দল থেকে আলাদা হননি, বিশ্বাসঘাতকতা করেননি। এখানেও বর্তমানে আবারও এমন একটি বিষয় ঘটবে। গত পর্বে ইলবে বেগম হাতুনের উপর যে অত্যাচার করেছে, জোর জবস্তি করেছে এবং ইলবে বেগম হাতুনকে নিজের হাতুন করে কাই বসতির ক্ষমতার লোভনীয় অফার দিয়েছেন। যদিও পর্বের শেষে সেই প্রস্তাবে বেগম হাতুন রাজি হয়েছে, ইলবের সাথে হাত মিলিয়েছেন বেগম হাতুন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটা ওসমান বের পরিকল্পনার একটা অংশ হতে পারে, অথবা ওসমান বের পরিকল্পনা না হলেও বেগম হাতুন নিজে থেকেই হয়তোবা ইলবের সাথে মিলে মঙ্গলদের সাথে মিল দিয়ে কাই বসতির ভিতর থেকে ওরহান বে, আলাউদ্দিন বে এবং ওসমান বেকে সাহায্য করার চেষ্টা করবেন। মঙ্গলদের থেকে বসতি রক্ষা ও মঙ্গল কমান্ডার উলুগানের মৃত্যুর পেছনেও বেগম হাতুনের অবদান থাকবে। বেগম হাতুন তথ্য দিয়ে ওরহান বেদের সাহায্য করবে এবং ওরহান বে এবং সকল আলপরা লড়াই করে ওসমান বে এবং কাই বসতি রক্ষা করবে। যদিও বেগম হাতুন ওসমান বেকে ভালোবাসে, এসব নিয়ে বালা হাতুনের সাথে ঝগড়া, এসব কারণে দর্শকদের কাছে বিরক্তিকর চরিত্র হয়ে উঠেছেন। কিন্তু বেগম হাতুন পরবর্তীতে আবারও একজন প্রিয় চরিত্র হিসেবে ধরা দিবে দর্শকদের চোখে। আমরা বললাম নতুন কোনো চরিত্র আসবে না ওসমান বেকে বাঁচাতে, তবে তুর্কুত আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতা একটা পোস্ট করেছেন যেখানে দেখা যায় তার পিছনে ক্যামেরা। তো অনেকেই মনে করছেন তুর্কুত আল্প সিরিজের শুটিং এ যুক্ত হয়েছেন, তবে আমাদের কাছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই। সুতরাং আমাদের মনে হচ্ছে বেগম হাতুনের সাহায্যে ওরহান বের মাধ্যমেই ওসমান বেকে রক্ষা করা হবে। তার একটা কারণও রয়েছে, তো চলুন সেই কারণটা জেনে নেই। দর্শক, ওরহান বেকে কিন্তু আলাদাভাবে গত কয়েক ভলিউম থেকেই ফোকাস করা হচ্ছে। ওরহান বের ইমোশন এবং কাইদের জন্য তার ত্যাগ সবকিছুই নেক্সট লেভেলে চলে গেছে। ট্রেইলারে দেখতে পাচ্ছি যখন হলুফিরা ওরহান বেকে বলছেন তুমি এই পরীক্ষায় কিভাবে টিকবে, তখন তিনি বলছেন শপথ করে বলছি আমরা সকল জালিমদের, অত্যাচারীদের দমন করব এবং একসাথে এই বিশ্বকে কাঁপিয়ে তুলব। এই কথার মাধ্যমে কিন্তু অলরেডি একটা বার্তা পরিচালক দিলেন কিনা, কারণ ওরহান বেকে নিয়ে কিন্তু নতুন সিরিজ আসবে যেখানে ওসমান গাজীর রেখে যাওয়া সাম্রাজ্য ওরহান গাজী কিভাবে বড় এবং শক্তিশালী করবে সেই কাহিনী দেখানো হবে। আর তাই ওরহান বেকে এখন থেকেই ফোকাস করা হচ্ছে। ওসমান বেকে বাঁচানোর মাধ্যমে ওরহান বেকে শক্তিশালী দেখানো হবে। তো দর্শক, আমাদের পরবর্তী ভিডিওটা কিন্তু আপনাদের জন্য চমক হতে চলেছে, যেটা আমি এখন রিভিল করব না। সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং
গত ভলিউম এবং ইলবের কর্মকাণ্ড দেখে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানান। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।